অঙ্ক করছে অঙ্ক করছে করছে এবারে দেখি কেন কয় অঙ্ক বিশিষ্ট 6 অঙ্ক বিশিষ্ট। কি সংখ্যা এগুলো তো উঠে যাবো। তাহলে আমরা লিখবো কি সমাধান কি হবে কি লিখবো 6 অঙ্ক বিশিষ্ট কত অঙ্ক 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা সমান কত 1 দিয়ে 5টা শূন্য তাই না এখন এরা বলছে কি 27 দিনে এমনভাবে বিবেচ্ছ যাতে কিছু বাকি না থাকে যাতে কিছু বাকি না থাকে তাহলে আমরা কি করব 1000 এর 27 টা ভাগ করব ভাগ করলাম 27 দিয়ে আসল কি লিখছি ঠিক আছে বুঝছে তাহলে আমরা প্রথমে এখানে 27 দুইটা এখানে দুইটা নিলে হবে 10 হয় কত হয় 10 হয় আর ভাগ কত হয় 10 হয় তাহলে 10 তো হবে না কত লাগবে 100 100 তাহলে এখানে আছে 2 কয়বার যাবে 2 কয়বার মানে 2 10 এর ভিতরে কয়বার যাবে 5 বার হ্যাঁ 5 বার আচ্ছা 5 বারও যাবে না রে 5 বারে যাবে না 5 বারের বেশি হয়ে যাবে 4 বারের বেশি হয়ে যাবে 3 বার যাবে কালকে তোমরা 25 দিয়ে করছিলা না মনে আছে 4 25 কত 100 তাহলে তোমার এখানে 4 25 100 তাহলে 27 আছে না হ্যাঁ তাহলে 27 এ 8 বাড়লে কত হবে 4 দুগুণে 8 বাড়বে না 8 বাড়বে না 8 তো নাই তাহলে কয়বার যাবে আমাদের 3 বার কয়বার এই কয়বার 3 বার এখন আমরা গুণ করেও দেখতে পারি যদি 27 এ কত দিয়ে গুণ দেবো 3 দিয়ে গুণ 3 নাও 3 সাতা 21 হাতে 1 2 3 করে 6 2 7 আইয়া 2 8 যাবে কত 81 বিয়োগ করো 9 আর এখানে থাকে কত 1 ভাগ করলে 3 বুঝছে এখন নামাবো কয়টা আরেকটা শূন্য নামাবো বুঝছে এবার যাবে কয়বার কইতে পারো আমি তো সংক্ষেপে কইতে পারি এই দেখো 80 80 কত 60 মানে 81 81 কত হয় 162 মনে করা যায় আরো 81 যোগ করলাম কত হলো 2 162 আর একটা 27 যোগ করি 9 8 1 বেশি হয় 7 বারে বেশি হয় না মানে এটা হচ্ছে কয়বারে 6 বারে আর একবার যোগ করলাম তাহলে কয়বার হলো মানে এটা কয়বার 3 বার এটা কয়বার 3 বার তাতে হইছে কয়বার 6 বার আর একবার যোগ করলাম কয়বার হইছে 7 বারে কত হইছে যায় তো 7 বারে যায় না জি এই 7 বারে তো যায় 7 বার কত হলো 1 8 9 তাই কত 1 এই শূন্য নামাইছি এবার নাম্বার হলো এই শূন্য 10 নামাইছি 10 নামানোর পরে কি গেছে মানে 1 নামানোর পরে কি গেছে জি না মানে শূন্য নামানোর পরে গেছে একটা শূন্য নামানোর পরে জি না বাকি হিসেবে তা শূন্য তারপর আরো একটা শূন্য আছে না জি এবার নামালাম তাই না এখানেও নামাইলাম মানে না গেলে ওইখানে শূন্য দিতে হবে এটা তো মনে আছে নাকি এটা মনে আছে না গেছে হ্যাঁ গেছে এখন তো যাবে শূন্য দুটি নামাইছি না বাক করে তো দুটি শূন্য দিছি বাক করে দুটি শূন্য দিছি না এখন 100 এর ভিতরে যাবে কয়বার 3 বার কয়বার 3 বার কত হয় 81 নাকি থাকে কত 19 19 থাকে না কি কোনো সমস্যা না বোঝা গেছে আচ্ছা এখন আমরা দেখো এখানে কি করব আমরা এখন তোমারে বলছে কি যাতে কিছু বাকি না থাকে তাই না যাতে কিছু বাকি না থাকে কিন্তু এতে কি হয়েছে বাকি রয়ে গেছে এখন আমরা যদি ওই 1000 থেকে এই 19 বাদ দিয়ে দিই তাহলে কি আর 6 অঙ্ক থাকবে
মানে 1000 না 1 লক্ষ। 1 লক্ষ না, 1 লক্ষ থেকে যদি 19 বাদ দিয়ে দিই তাহলে তো আর ওই 1 লক্ষ থাকবে না, আর ক্ষুদ্রতম সংখ্যাও তো থাকবে না, তখন তো বৃহত্তম এসে দেবে, 999 এসে দেবে, তাহলে বৃহত্তম হয়ে যাবে না। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন করবো হচ্ছে হলো যে দুইভাবে অঙ্কটা করা যায়। 27 দিয়ে 19 বিয়োগ করলে কত হয় সেইটা এইটার সাথে যোগ করলেও হবে, আর এইটার সাথে 1 যোগ করিয়া 27 দিয়ে গুণ করলেও হবে। আমি কোনটা করবো? হ্যাঁ, 27 দিয়ে 19 বিয়োগ করবো, যা হবে সেটা ওইটার সাথে যোগ। তাহলে আমরা কোনটা করবো? তাহলে আমরা দেখো এখন দেখো এখন বা এখানে 27 বিয়োগ হলো কত? 19, কত হয়? কত হয়? একটা সহজ না, বিয়োগ করো কত হয়? 8। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি 1 লক্ষ নাকি যোগ 8 সমান সমান 1 লক্ষ 8। উত্তর 1 লক্ষ। শেষ, বুঝা গেছে?